প্রতি শুক্রবারে কেশক দেওয়া হলো, কারণ এখানে সমাজনীতি পরিবর্তন যারা চায় তারা নামাজ পড়ে। তাহলে এই সমাজনীতির কথা মসজিদে কেন বলা হচ্ছে না? কারণ ওই প্রাইমারিরা পিটিআই ট্রেনিং দেয়, বিএ পাস করে বিএড দেয়, এমএ পাস করে এমএড দেয়, কিন্তু এই এই যারা ইমাম তাদের ইমাম প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক, আসল তথ্য দেওয়া হয় না, দেওয়া হয় না। আমি আপনাদের অনুরোধ করব, সমাজনীতির ভেতরে পিতামাতার খেদমত, স্বামীর হক, আইন কানুন যত কিছু আছে সব সমাজকে ভালো করে তৈরি করার জন্য এই আইনগুলো কোরআন শরীফে কি নাই? জানা বন্ধ করতে 3 মিনিট, কয় মিনিট? খালি আল্লাহ কছে তুমি জানা যারা করে, পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ, গাড়িয়া দিয়া পঞ্চগড়ের পাথর দেয়া আল্লাহর আইনে সরকারি কর্মকর্তা দিয়া জল্লাদ দিয়ে বিচার করবে, হাড্ডি মাটি মাটির সাথে মিশে দেবে, ডিসেল লাইনে দেখাবে, একটা জানা থাকবে না। মর্ম লিজের যে বউ আছে ওটালেই থাকবো। দেখেন একটা বুড়া বুড়ি যুবক যুবতী জীবনে মিস কলও দিত না, কথা কন একে সোজা কথা কোনো কোনো বেদার হলেন। আজকে নিরাপত্তা নাই। নিজের স্ত্রী আছে, কি সুন্দর স্ত্রী, তুই বিয়ে করে আনছো 20 বছর আগে, কি সুন্দর নাদুস নুদুস, কালো হোক তার হাত পাও গোলা ছিল বেলানের মতো, কি সুন্দর চেয়ারা ছিল, চুল মাথার গায়ের রং কি তেল তেলে, সেই মানুষটা তুই মারিয়া পিটিয়া পিটিয়া তাইয়া না খেলে, ওষুধ না খেলে চিকিৎসা টেনশন করে অক্কা ওর কলজা বানাছো। আর তুই মানুষের বউক দেখাচ্ছে সালাম আলাইকুম ভাই ভালো আছে, এটাও সমাজনীতি। এই সমাজনীতি আল্লাহ রসুল কায়েম করেছেন। এই সমাজনীতি আপনি যুবক, আপনার কে সাহস দিল ওই বাপের অমতে বিয়েও করা লাগবে? আল্লাহ রসুল খাদিজার বাড়ির চাকরি লাগলেন, আবু তালেবের নেতৃত্বে চাকরি লাগানো হলো। আবু তালেব থুয়ে গেল, ভাজতে তুমি থাকো আর বকরি চড়াও, কিন্তু বকরি নিয়ে যায় পাহাড়ে মরুভূমির ভেতরে। খাদিজা জানলার থেকে দেখে, দেখি মুহাম্মাদের চেহারা কিভাবে যায়, জানলার দেখে যে আকাশের মেঘ আসে রসুল মুহাম্মদকে ছায়া দিচ্ছে, তখন নবী হয়নি, ছায়া দিচ্ছে। 25 বছর 27 বছরের যুবক ছায়া দিচ্ছে। খাদিজা দেখিছে, তখন চিন্তা করতে এই সাধারণ মানুষ নয়, কেরে ছাতি মাথার দিলে তাও গোটা পা রোদ লাগে, 5 রোদ লাগে, কাজ করে ধরা লাগে। আর কি মানুষ রে, আমার বকরি নিয়ে যাচ্ছে, আকাশের মেঘ ছায়া দিচ্ছে, নিশ্চয় এই আসল লোক, অতএব এক সারা যাবে না, আমি একে প্রস্তাব দেবো। খাদিজা বলল, মুহাম্মদ তোমার সাথে নিরিবিলি কথা। কি কথা? আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করতে চাই। আল্লাহু আকবার। হ্যাঁ বাংলার যুবকেরা শেখেন, আল্লাহর নবী বললেন নবুয়ত হয় নাই, তখনও নবুয়ত পান নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মুনিব খাদিজা, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার একজন অভিভাবক আছে, কিন্তু বাপ মরে গেছে, বাপ নাই, মাও নাই, অথচ বললেন আমার অভিভাবক আছে। কে সেই অভিভাবক? আমার আবু তালেব, আমার চাচা আছে, উনি যদি মত না দেন আমি কিচ্ছু বলতে পারবো না। আর আপনি কোন সাহসে কন আব্বা অমুকের মেয়ে বিয়ে না দিলে আমি কচুর সাথে গলার ধরে দে মরম? তো বাপ পাগল বোঝে না, তুইও ক তুই মর বাবা, কচুর সাথে গলার ধরে দে। কচুর সাথে 4 বার গলার ধরে তুই মরবে না, কারণ কচুর ডালক আলোক করবে পারবে না। কথা কয় না রে, মরে দা তুই না কয় ভয়ে করছে না বিয়ে তোমার আউটি, ওই ফ্যামিলির সঙ্গে আমার মিল নেই, দেবো না বিয়ে। ওই মেয়ে বার করে লিয়ে চলে গেছে ঢাকার, যা ওই রপ্তানি গার্মেন্টসের চাকরি লাগিয়েছে, 3 মাস পর ওই বউ নেই, আরেকজনের সাথে চলে গেছে। কতক্ষণ এইরকম ঘটনা ঘটতেছে, এটা সমাজনীতি আসল নাই দেখে এই সমাজে এই ঘটনা ঘটতেছে। আপনি বিয়ে করছেন, বিয়ে দিবে, কিন্তু বাপ মাও দিবে না, খেপে চলে যায় গার্মেন্টস চাকরি করছেন, মায়ের খেদমত করলেন না, বাপের খেদমত করলেন না, বাপ খুঁজে খুঁজে নাই, ফোন করে করছে মা আমি গার্মেন্টসে চাকরি লেগেছি, 12,000 টাকা বেতন। ওই খেপে গেছে, বিয়ে দেয়নি দেখে খেপে গেছে, 6 মাস পর দেখেন গাই বাসুল্লে বাড়িতে এসেছে। তাহলে এই সমাজনীতি কতদিন কায়েম করবেন? আইন থাকতে হবে, কেউ যদি অন্যায়ভাবে কাউর কন্যাকে নিয়ে যায় তার উপর 80টা বেত্রাঘাত। কোথায় এই সমাজনীতি? এটাই হলো ফাহশাই ওয়াল মুনকার, এটা উত্তম জেকের। কোথায় আছে বাংলাদেশের? কোথায় বলেন? আমরা তো আমাদের সন্তানকেও ঠিক রাখতে পারতেছি না তো। আর এই মোবাইল আসে, ফেসবুক খুললি ওই 2 নম্বর সিরিয়াল দেখেন, ওগুলো মেয়ে যে কোনটি কে জন্ম দিয়েছে,
কিরে ওর বডি কিরে, ওগুলো দেখাচ্ছে। কারণটা কি? কারণ জানে এটা হচ্ছে ওষুধ, ওই ফেসবুক চালানোর এটা ওষুধ। কলজা আলিমের হাতত আর জন্মদিনে লুঙ্গি ভিন্দে মাল কাঁচা মারে ড্যান্স দিল রে, কি কি হাই হুই কারবার। হ্যাঁ, কোথায় মুসলমান? তাহলে সমাজনীতির দিক দিয়ে যতগুলো আইন আছে সব সমাজকে ভালো করবে। চুরি বন্ধ হবে 5 মিনিটের মধ্যে, হাত কাটার আইন কায়েম হবে, ডিসেল লাইনে দেখাবে একটা চোরের বিচার, চোরের মরা বাপে চুরি করবে। কেউ যদি ধান পিটতে অটোর মধ্যে যা হাত কাটে যায়, উনি শ্বশুর বাড়ি যেতে পকেটের মধ্যে হাত নিয়ে দেবি, তাতে মানুষ দেখলি কবি ইও মধ্যে চুরি করছিল, কত তো আর হাত কাটছে মিশিংয়ের মধ্যে দিয়ে। যে 18 সালে হজে গেছিলাম, আমার পেটের পাশ থেকে ব্যাগ পড়ে গেছে, সেই আমার ওয়াইফ বলতেছে হুজুর কো ব্যাগ কো, দেখি যে নেই। সেই ব্যাগ খুঁজে খুঁজে বাইর করছি, একবারে ধারত যা পড়ে আছে, মাথাপের ধারত। তখন চিন্তা করো হয়তো কারু পাওয়ার ঠেকেছে, লাত্তি মারছে, ওটি চলে গেছে। খুলে দেখি মুঠি আছে, রুমাল আছে, তারপরে চাদর আছে, অন্য আছে, 2 জোড়া স্যান্ডেল সব আছে, কেউ লাইনি। আর বাংলাদেশ হলে খাইলে সিগারেটের ঠোল থবে না। আর ওরা ঢাকাত বসে বক্তৃতা দিচ্ছে ওই বয়তুল মোকাররমত। আমি সেদিন ঢাকা ধামরায় সভা করতে, আমি বলেছি আমার খুব ইচ্ছা এই বয়তুল মোকাররম একটা দিন খুতবা দেওয়া। কি কথা কন দেখা কি পারবো না? আমার ওই বক্তৃতা ঢাকার মানুষ শোনে, আমাকে করতে আসফার দেবে না, কবিতা আপনাকে এখনই চাকরি দেবো। বড় বড় হেডকোয়ার্টার যেগুলো বড় বড় মসজিদের ইমামতি করতেছে, ওগুলো যদি কেউ কোরআনের মহব্বত আলা লোক, কোরআন পাগল প্রেমিক যদি ওই মসজিদে 4 জুম্মা নামাজ পড়েন, আপনি খেপে আর জীবনে জুম্মার যাবেন না। ওরা যা করছে ওটি এইটা উটা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা কোরআনের আয়াতই জগৎ পড়ে না, সমাজের কোনো কথাই নাই, ওরা খালি আকাশের উপরে মাটির নিচকে। এই কথা হ্যাঁ, আমাকে এগুলো বুঝ হচ্ছে কি, ওগুলো জুম্মাত বুঝ দিচ্ছে কি, ওই যে বাদ যায় না আপনাকে রেমিন্দা বাদ যাচ্ছে, তো ওই একটা মানুষ অনেকক্ষণ হলে সকাল থেকে দাঁড়িয়ে আছে, বাস দেখবি, ওই ভালো বাস কোনোদিন দেখেনি, তখন ওইটা লোকের জামাতের মাথার দিকে দাঁড়িয়ে আছে, মুরব্বী মানুষটা আগলে মানুষ, তখন এই বাস যায়, কিন্তু সব বাস আছে, কেউ কেউ থামে, কেউ কেউ থামে না। তখন ওই বাড়ির যা করছে, কেমা বাস দেখেছি, দেখেছি কি করলো বাস করছে, মা বাসের তুই বুদ্ধি কে, মানুষ দেখলে থামে, করছে মানুষ দেখলে থামে, কে মানুষ দেখলে বাস থামে, ওই হেল্পার থাপা মারিতে দেখে থামিতে, তুই বুঝিছে মানুষ দেখলে থামে, তে আমাকে কোরআনের বুঝুন কে হবে কথা কন না। আবার এই যে বাস যেগুলো চলিচ্ছে দেখবেন, বাসের যেগুলো পুরাতন বাস, অনেক দিনকার বাস, ওরা ওই সামনের গ্লাস বদলে ফাইন করে লেখা লিখিছে, বুঝছেন, মানে চাপাই টু পঞ্চগড়, কিন্তু ওই গ্লাস দেখে ওই সরিছে, সরে দেখে ট্যাঙ্গামাগুর গোয়ালের মধ্যে শুনতে থামিছে, ওই লতাপাড়ার ওটি থামিছে। তার মানে গ্লাস চকচকে কিন্তু আদর্শ লোকাল। আমাদের বাংলাদেশের মানুষের ইমানের যা শক্তি তা তো জানি, টুপি দাড়ি জুব্বা দেখলে মনে হচ্ছে কি চকচকে গ্লাস, মনে হচ্ছে ডাইরেক্ট প্যাসেঞ্জার জান্নাতের, কিন্তু ওই বাড়ি বাড়ি থামিচ্ছে। তাহলে এই সমাজনীতি যদি দেশে কায়েম থাকতো, একটা যুবকের চরিত্র নষ্ট হবে না, এই যুবকগুলি আজকে জান্নাতের যুবক হতো। আল্লাহ রসুল বলতেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, তার 1 নম্বর হলো যৌবন বয়সে তারা ইবাদত করবে। আজকে বাংলাদেশ নয়, তাম পৃথিবীর যুবকেরা জাহান্নামে যাওয়ার মতো ইবাদত করতেছে। ও যুবক ভাইয়েরা, অনুরোধ করতেছি, ওই পিতামাতার কথা অনুযায়ী বিবাহ করবেন, পিতামাতার কথা অনুযায়ী ধর্ম মানবেন, পিতার ধর্মে পুত্র পালন, পিতা যদি নামাজি হয় আপনি নামাজ ধরেন। অনুরোধ করতেছি যুবক ভাইরা, জিন্দিগিতে বরবাদ করেন না জিন্দিগিকে, আপনি জান্নাতে যাওয়ার একটা কাজ করেন, আপনার পিতামাতায় আপনার জন্য জান্নাতের জন্য যথেষ্ট। আপনি ইবাদত করবেন, আল্লাহর খেদমত করবেন, আব্বার মার, বাপ মাও দাম দেয় না, কিচ্ছু করে না। আজকে জাতির কি অবস্থা, এটা গেল 2 নম্বর সমাজনীতি। কোরআনে যতগুলো আইন আছে সব সমাজ পরিবর্তনের আইন।
যত আইন আছে সব সমাজ পরিবর্তন। 1 মাস খালি রোজা চলে, 1 মাস রোজার আইন চলে বাংলাদেশে। তাতেই 1 মাসের মধ্যে দেখা যায় একজন ইফতার করেনি, হাটের সময় যাচ্ছে, এ ভাই ইফতার সময় তোমার কাছে কিছু নেই, জাউর বাড়িতে লাচ্চা দিচ্ছে, ইটি ঝগড়া লেগে ইন্নি সহিম, আমি রোজাদার। 1 মাস একটা আইন মানিছে, খালি রোজা থেকে ঝগড়া ফাসাদ করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। তাতে 1 মাসে পুরো দেশ জান্নাত। আর একটা আইন 1 মাস মানে যদি জান্নাত হয়, তাহলে আরো 1200 আইন যদি 1 মাসের মধ্যে আরো ঢুকানো হয়। করোনা এলো করছে বীজ সেখানে হাত ধোও। আচ্ছা কৃষক, এই হাত যদি পরিষ্কার থাকে করোনার দাম ভেতরে ঢুকবে না। আলহামদুলিল্লাহ আমরা ধুছি, কিন্তু সাবান দিয়ে ধুবে লেগে দেখি 2.5 মিনিট লাগছে হাত ধুতে। তাহলে তুই বীজ সেকেন্ডের কথা কয় কি কারণে তুই এই কথা কইলু? বীজ সেকেন্ড ধুয়ে যদি হাত ভালো হয় কেরে, তাহলে 15 বার ধুচ্ছে হাত অজু করার সময়। আল্লাহ নবী কছে 1000 বছর আগে 15 বার তুই অজু করতে ধুবু, 1 ওয়াক্ত 3 বার, 5 ওয়াক্ত 15 বার।